প্রিয় হাজরিন, মুহররম মাসের দ্বিতীয় জুমা। এই মুহররম মাসের কিছু আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চালু আছে। যেমন রমজান মাসের যে আলোচনা গিয়েছিল, রোজা 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে সুন্নাত একটি প্রকার ছিল, সুন্নাত রোজা। সুন্নাত রোজা হলো মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ 2 দিনের রোজা রাখা সুন্নাত, অথবা মুহররম মাসের 10 তারিখ 11 তারিখ এই 2 দিনে রোজা রাখা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরতের পর তিনি দেখলেন যে ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রেখেছো? ইহুদিরা উত্তর দিল যে এই 10ই মুহররম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার, ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে নীল নদ লোহিত সাগর পার করে ওপার নিরাপদে পৌঁছে দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার দলবল সকলকে পানির ভিতরে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিরাপদে পার করে দিয়েছেন। এজন্য আমরা এই দিনটাকে রোজা রাখি, 10ই মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আমার ভাই, আমরা রোজার বেশি হকদার, আমরা রোজা রাখবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন, তোমরা 10ই মুহররমে রোজা রাখবে, তবে ইহুদিদের অনুকরণে নয়। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 9 তারিখ সহকারে রোজা রাখবে। যদি কোনো কারণবশত 9 তারিখ ছুটে যায়, তাহলে সেজন্য 10 তারিখের সাথে 11 তারিখ যোগ করে। এটা হলো মুহররমের আমল। এই আমলের বাহিরে আর কোনো আমল দেখা যায় না। তবে আমাদের দেশে বিভিন্ন ধরনের রসুম চালু আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যেমন আপনারা জানেন, এই মুহররম মাসে আমাদের বাংলাদেশে একদল আলেম আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলে দাবি করে। এরা মিছিল বের করবে জশ্নে জুলুস নাম দিয়ে। এই জশ্নে জুলুস নাম দিয়ে মিছিল বের করবে। পাকিস্তান থেকে এক শিয়া নেতা চট্টগ্রামে আসে, প্রতি বছরই আসে। এসে তিনিও বিশাল আকারের একটা জশ্নে জুলুসের মিছিল করে। অসংখ্য বেনামাজি মানুষ, তাদের সেই এলাকার মধ্যে একটা আকীদা ঢুকে পড়েছে যে যদি বছরান্তর জশ্নে জুলুসে অংশগ্রহণ করা যায় তাহলে গুনাহ মাফ হয়ে যাবে। নিজের জীবনটাকে মুক্ত মনে করে নিলেন। সম্পূর্ণটাই ইহুদিদের একটা চক্রান্ত। ইহুদিদের মধ্যে একটা নিয়ম নীতি আছে, সারা বছর গুনাহের কাজ করবে, সারা বছর অন্যায় অত্যাচার করবে, মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমান নারীদেরকে ধর্ষণ করবে। এইভাবে তারা অত্যাচার করবে মুসলমানদেরকে, নির্বিচারে তারা হত্যা করবে। সারা বছর পর তাদের একটি দিন আছে, ওই দিনে তাদের পপ যারা আছে, পাদ্রী যেগুলো আছে, তারা একটি দেয়াল নির্মাণ করছে। সেই দেয়ালের সামনে গিয়ে যদি একটু মাথা নত করে আর্তনাদ করে, তাহলে তাদের বিগত বছরের গুনাহগুলো সব মাফ হয়ে যায়। এই চক্রান্ত ফেলে দেওয়ার কারণে ইহুদিরা নির্বিঘ্নে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে, একটু দ্বিধাবোধ করে।
এটা যে অন্যায়, এটা অন্যায় তারা মনে করে না। তাদের বিশ্বাস আমরা যত অন্যায় করি, যত পাপই করি, বছর অন্তর আমরা যখন দেয়ালের সামনে গিয়ে মাথা নত করে দেব, তখন আমাদের গুনাহ সব পাপ মোচন হয়ে যাবে। তারা পাপকে ভয় করে না। একদল জশ্নে জুলুস ওয়ালারাও এরকম আকীদার ভিতরে চলে গেছে যে সারা বছর পর যখন আমরা বছর অন্তর জশ্নে জুলুসে বের হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, তখন আমাদের আর নামাজ রোজা কিছুই লাগবে না, আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই ভণ্ডদের মধ্যে একদল ভণ্ড এরকম সমাজের ভিতরে বের হয়েছে, গ্রামগঞ্জের ভিতরে প্রকাশ পেয়েছে, আত্মপ্রকাশ করেছে, যারা সরাসরি বলে যেদিন গুনাহ করবে সেদিন নামাজ পড়বে, যদি গুনাহ না করো তাহলে নামাজের দরকার নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এর কোন গুরু ঠাকুরের কাছ থেকে সবক পেয়ে খেলাফত নিয়ে সমাজের ভিতরে প্রবেশ করেছে, তাও আবার মুসলমানদের ভিতরেই এই বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছুই করার নাই। তাদেরকে যে শরীয়তের বিচার করা হবে সেই শক্তি মুসলমানের নাই, তাদেরকে যে আঘাত করবে মুসলমানের সে শক্তি নাই। তাদের বিরুদ্ধে যদি কেস দেওয়া হয়, আদালত তাদের কেসের বিচারও সমাধান করতে পারে না। এগুলো সব ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করে দেওয়া যায়, মুসলমানদের আকীদা কিভাবে দ্বীনি আকীদা, সঠিক আকীদার থেকে মোড় ঘুরায় বিপরীত দিকে ভ্রান্ত আকীদার ভিতরে দিয়ে প্রবেশ করায় দেওয়া যায়, এটা হলো সেই ইহুদিদের একটা চক্রান্ত, যাতে করে মুসলমানদের ঈমান নষ্ট করে দেওয়া যায়। পৃথিবীতে যত নাস্তিক প্রকাশ পেয়েছে সব ওই ইসরায়েল থেকেই প্রকাশ পেয়েছে। যত ভণ্ডপীর, এই ভণ্ডপীরের মূল গোড়া গিয়ে খুঁজলে পাওয়া যাবে ইসরায়েলে। রাজনৈতিক দ্বন্দ্বের ভিতরে যে সমস্ত কলহগুলো সৃষ্টি হয়, এই সৃষ্টির মূল খুঁজতে গেলে পাওয়া যাবে ইসরায়েলে শিকড় বসা আছে, ইসরায়েলে শিকড় দাবানো আছে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতরে যত রকমের অন্যায় অত্যাচার, এর মূল উৎপত্তি স্থলের শিকড় দিয়ে যায় দেখবা, খুঁজতে খুঁজতে যাওয়া যাবে, সেটার শিকড় ইসরায়েলে যায় গেড়ে আসে। ওখান থেকে সব বীজ ছড়ায়া দিচ্ছে সারা বিশ্বের। মুসলমানদের মাথার ভিতরে মগজ পাতলা, এটা বুঝতে পারে না যে কোন থেকে কোনটা আসলো, এই আঘাতটা আসলো কোন থেকে। একজনের মাথার উপরে বাড়ি দিতেও দ্বিধাবোধ করছে না, কেন আমার ভাইয়ের মাথার উপরে আঘাত করবো, বাড়ি দেব, কেন আমার ভাইয়ের বিরুদ্ধে আমি দাঁড়াবো, কেন আমার ভাইয়ের জমি জমা দখল করে দেব, আমার ভাইকে কেন আমি শাস্তি দেব। এই চিন্তা ভাবনা মুসলমানদের ভিতরে হচ্ছে না, কারণ এমন ভাবে শিকড় ওখান থেকে জাল, মাকড়সার জাল ছাড়াই দিয়েছে, গোটা বিশ্ব ছাড়াই হয়েছে। ইহুদিদের চক্রান্তই আজকে মুসলমানদের ঈমান ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদিদের চক্রান্তের এই জাল বিস্তার করেছে, এই জাল থেকে হেফাজত করুন সবাই বলে আমিন। নাস্তিকের উৎপত্তির কিছু কারণ থাকে। আস্তিক আর নাস্তিক। আস্তিক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বকেও বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, অর্থাৎ ঈমানদার যারা, তাদেরকে বলা হয় আস্তিক। আর নাস্তিক এরা হলো আল্লাহকেও বিশ্বাস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না, হাসর নাসর বিশ্বাস করে না, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এটাও তারা বিশ্বাস করে না। এদের ভিতরে বাসা বেঁধে আছে, এগুলো এমনি এমনি হয়ে গেছে, এমনিতেই হয়ে গেছে, প্রাকৃতিক বিষয়, এগুলো সব প্রাকৃতিক ভাবেই হয়ে গিয়েছে। এই যে প্রাকৃতিক কথাটা, এই প্রাকৃতিক ভাবেই হয়ে গিয়েছে। প্রাকৃতিক কথাটা কঠিন একটা রহস্যময় কথা। কথাটা ভালো,
কিন্তু মানুষকে বোঝানোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম পথে নিয়ে যায়, যেটা নাস্তিকদের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় কিছু নাই। তিনি একক, লা শারীক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। গোটা সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়। তাকে কেউ সৃষ্টি করে নাই, তিনিও তেনাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন। কোন রকমের কোন সমস্যা আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে এই সৃষ্টি জগতের মধ্যে হয় নাই। যদি দ্বিতীয় কেউ থাকতো তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। নাস্তিকদের দাবি এমনি এমনি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কমান এমনিতে হয় নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই আসমান এমনিতেই হয় নাই, যিনি আসমান সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি জমিন সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি পাহাড় সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি জীবজন্তু সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যিনি কোন কায়নাত সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলার মতো শক্তি দিয়ে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করতে চায় তারা হলো সবচেয়ে বড় নাস্তিক। এমন নাস্তিক পৃথিবীর বুকে তো আছেই, বাংলাদেশে যে কতদিন আছে এর হিসাব নাই। কত রকমের নাস্তিক বাংলার জমিনে আছে। মাঝে মধ্যে দেখা যায়, সামনাসামনিও হয়ে যায়, সাধারণ জনগণ বোঝে না যে এটা নাস্তিকই ধারণা। কিন্তু যাদের ভিতরে এলেমি জ্ঞান আছে, মারিফাত আছে, তারা তো বুঝতে পারে, বুঝে ফেলে যেটা নাস্তিকের নীতি অবলম্বন করেছেন। যখন বলবে একজন মানুষ, যখন বলবে খুতবার দরকার নাই, ভুয়া খুতবা, আজান ভুয়া, এত নামাজের দরকার নাই, নামাজ ভুয়া, তখনই বোঝা যাবে ওই ব্যক্তির ভিতরে নাস্তিকদের বীজ রোপণ হয়েছে। বড় সাংঘাতিক বিষয়, পাতিলের যদি ছোট্ট একটা ফোঁটা থাকে, ফোঁটা হয়, এই ফোঁটাটাকে যদি ছোট আকারে থাকতেই বন্ধ করে দেওয়া যায়, এই পাতিলে ভাত রান্না করা যায়, তরকারিও রান্না করা যায়। কিন্তু এই ফোঁটাটা, ছোট্ট ফোঁটাটা যদি বন্ধ করা না হয়, এই ফোঁটাটা যখন নাড়াচাড়া দিতে দিতে বড় হয়ে যাবে, এই পাতিল আর ভালো হবে না, এই ফোঁটা বন্ধ হবে না। যখনই কোনো একজন মানুষের ভিতর থেকে নাস্তিকতার মতো কথা বের হওয়া শুরু হবে, ওই মানুষটাকে যদি ধরে সাথে সাথে বসিয়ে নেওয়া যায় যে তুমি যেই কথাগুলো বলছো নাস্তিকি কথা, খবরদার এগুলো বলা যাবে না। যদি তুমি বলো সমাজের মধ্যে তোমার বিরুদ্ধে ফতোয়া দায়ের করে দেওয়া হবে। ওই মানুষটার জ্ঞান হয়তো বা ফিরে যেতে পারে, সে দিনের মধ্যে আবার ফিরেও আসতে পারে। কিন্তু যে সমস্ত জ্ঞানী মানুষদের কাছে সেই নাস্তিকতার কথাগুলো বর্ণনা করা শুরু করে দিবে, তার কথাগুলো যদি ভুল ধরা না হয়, তাকে যদি ফিরানোর জন্য চেষ্টা করা না হয়, তাহলে ওর পাতিলের ফোঁটাটা বড় হয়ে যাবে। যখন নাস্তিকের বীজ সম্পূর্ণটাই তার ভিতরে প্রবেশ করবে, ওই মানুষটা আর কখনোই নাস্তিকতা থেকে ফিরে আসবে না।
আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করাটাই হলো নাস্তিকদের কাজ। আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করবে ওই নাস্তিক আসমান অস্বীকার করতে পারে, জমিন অস্বীকার করতে পারে, পাহাড় পর্বত অস্বীকার করতে পারে, সব এমনিতেই হয়ে গেছে বলতে পারে, কিন্তু তার ভিতরে এমন একটা বস্তু রয়েছে যে জিনিসটাকে ওই নাস্তিকও অস্বীকার করতে পারবে না। যেটাও না দেখেই বিশ্বাস করতে বাধ্য, সেটা হলো রূহ। রূহ ছাড়া মানুষ চলতে পারে না, কোনো নাস্তিক রূহকে অস্বীকার করতে পারে না। আবার কিছু নাস্তিক কেমন আছে, এটা এমনিতেই হয়ে যাচ্ছে, মানুষ এমনিতেই বেঁচে থাকে, এমন কথাও নাস্তিকেরা বলে থাকে। এই জন্য নাস্তিকদের এমন বিষ বাংলার জমিনে কিছু কিছু বিষয় আছে, তাদের মধ্যে একটা আছে হিজবুত তাওহীদের দল। একটা সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশে, নাম দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ। সাংঘাতিক এই দলের অবস্থা। এই নাস্তিকদের মধ্যে এরা বীজ রোপণ করে দেয়, আর মানুষের ভিতরে, সমাজের ভিতরে, মানুষগুলোর ভিতরে এরা দলীয় ভাবে ঢুকে পড়ে, রূপ ধারণ করে, আলেমের রূপ ধারণ করে এবং সুফি দরবেশের রূপ ধারণ করে মানুষের মগজ ধুলাই করে করে মানুষদেরকে নাস্তিকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বড় সাংঘাতিক ব্যাপার বাংলার জমিনে চলছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, তাই তার ইবাদত করা যাবে না, তাকে বিশ্বাসও করা যাবে না, এমন দাবি তারা উত্থাপন করা শুরু করে দিয়েছে। এদের সাথে একদল ভণ্ড পীরেরাও জড়িত হয়ে গিয়েছে। তারাও বলতে থাকছে যে না, যাকে দেখা যায় না তার ইবাদত করা যায় না, যাকে দেখি না নয়নে তাকে বুঝিব কেমনে। এই নাস্তিকের দল জানে না তার চোখের পাওয়ার দেখা যায় না। মানুষের চোখের পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সৃষ্টি ভাবেই দান করে দিয়েছেন। এই যে চোখের পাওয়ার, এই চোখের পাওয়ারের রং কেমন, কালার কেমন, দেখতে কেমন কেউ বলতে পারবে না। মানুষের ভিতরে অনেক পার্শ্বপাতি আল্লাহ তাআলা দিয়েছেন, এমন কিছু জ্ঞান শক্তি আবিষ্কারের মাধ্যম দিয়ে যন্ত্রপাতি তৈরি করা হয়েছে। যেই যন্ত্রপাতিগুলো দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে অথবা দেহের সামনে তার একটা অংশ রেখে দেওয়া হচ্ছে, সেই মেশিনের মধ্যে দেখা যাচ্ছে মানুষের ছবি, ভিতরে পার্শ্বপাতি কেমন চলছে, হার্ট কেমন চলছে, লিভার কেমন চলছে, ফুসফুসি কেমন হচ্ছে, এরপরে তার পিত্তথলিগুলো কি অবস্থায় আছে, কতটুকু ভালো কতটুকু মন্দ, এই সব কিছু যন্ত্রপাতির মাধ্যম দিয়ে আবিষ্কার করে দেখা যায়। কিন্তু যেই চালিকা শক্তির মাধ্যমে এইগুলো চলাফেরা করছে, যেই রূহের মাধ্যমে এই পাকস্থলী চলছে, হার্ট চলছে, ফুসফুস চলছে, কলিজা চলছে, পিত্তথলি চলছে, রক্ত চলাচল করছে, এই রূহটাকে কোন যন্ত্রের মাধ্যমে কেউ দেখতে পারে নাই। যেই নাস্তিকে বলে যে আল্লাহকে দেখা যায় না, তাহলে ইবাদত করা যাবে না, ভণ্ডরাও বলবে আল্লাহকে দেখা যায় না, কেমনে বুঝবো? এই নাদানের দল কি জানে না যে এই রূহের রূহটাকে দেখা যায় না, আবার চোখের দৃষ্টি আমাদের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ দিয়ে আমরা দেখি, দৃষ্টি কেমন দেখা যায় এটা কেউ আমরা বলতে পারবো না। শ্রবণ শক্তি, আমাদের শোনার মতো শক্তি আছে, এই শোনা তো আমরা সব সময়ের জন্য শুনি, বাহিরে গান বাজনা হয় সেই শব্দ কানে আসে, আবার ওয়াজ নসিহত হয় সেটাও কানে আসে। এই শব্দটা কেমন করে কানের ভিতরে আসলো, শব্দটার রং কেমন, কালার কেমন, দেখতে কেমন, এটাও তো দেখা যায় না। না দেখে আমরা অনুভবের মাধ্যম দিয়ে বিশ্বাস করি। এটা বিশ্বাস না করলে নাস্তিক হতে হবে, বিশ্বাস করলে আস্তিক হওয়া যাবে। আবার আমাদের বাক শক্তি আছে, আমরা কথা বলি, সব সময়ের জন্য কথা বলি, মায়ের পেটের থেকে পড়ার পর কান্নার শব্দ হয়, কথা বলা শিখতে কথার শব্দ হয়, আমরা প্রয়োজনীয় কথা বলি, ওয়াজ নসিহত করি, গান বাজনা সব আমরা শুনি, অহরহ কথা বলি। এই কথার কালার কেমন, কথার রং কেমন, কোন নাস্তিকের বাচ্চা আজ পর্যন্ত বলতে পারবে না। বিশ্বাস করতে বাধ্য হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দিয়েছেন, দেখা যায় না। আবার আমাদের ভিতরে একটা জিনিস যাতায়াত করছে, অক্সিজেন, বাতাস। এই বাতাস যদি ভিতরে যায়,
বের না হয় মারা যাবে, আবার ভিতরে থেকে বের হয়েছে, ভিতরে প্রবেশ করে নাই, তবুও মানুষটা মারা যাবে। এই যে বিশেষ একটা প্রয়োজনীয় বিষয়, যে অক্সিজেন না থাকলে মানুষ মারা যায়, এই অক্সিজেনের কালার কেমন, রং কেমন, দেখতে কেমন, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত এটা বের করতে পারে নাই। এত কিছু যদি না দেখে আমরা বিশ্বাস করতে পারি আমাদের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার কোন সাহসে বলা যায় যে আল্লাহকে দেখা যায় না, ইবাদত করা যাবে না? এটা বড় একটা নাস্তিকদের ভিত্তিটা ছাড়া আর কিছুই নয়। হযরতে মাহদী ইমাম, এই বাদশা মাহদীর আমলে একজন নাস্তিক এসে বাদশার দরবারে বলেছিল, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আসমান জমিনকেও বিশ্বাস করি না, পাহাড় পর্বত সব কিছু প্রাকৃতিক ভাবে হয়েছে, এর পিছনে চালানেওয়ালা কেউ নাই। মাহদী, বাদশা মাহদী, ইনি চিন্তা ভাবনা করলেন, যেই নাস্তিক, একজন খ্রিস্টান, তারপরেও নাস্তিক, আমার রাজ দরবারে আসি এত বড় একটা চ্যালেঞ্জ করে দিয়েছে। ইনিও তো আলেম ছিলেন, বাদশা মাহদীও আলেম ছিলেন, ইনার কাছে জবাব ছিল, প্রশ্ন উত্তর ছিল, দিলেও পারতেন, কিন্তু দিলেন না। তিনি আরেকজন অভিজ্ঞ আলেমের স্বর্ণপন্ন হলে, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। রাত 8টার সময় তাকে খবর পাঠিয়ে বলা হলো, খলিফা মাহদীর দরবারে একজন নাস্তিক আসছেন, আপনি তাড়াতাড়ি করে আসেন, মোকাবেলা করতে হবে। তিনি সৃষ্টি জগৎকে অস্বীকার করেছেন, আসমান অস্বীকার করেছেন, জমিন অস্বীকার করেছেন, পাহাড় পর্বত সব কিছু অস্বীকার করেছেন, সৃষ্টি জগৎটাকে অস্বীকার করেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যাও, আমি চলে আসবো, এক্ষুনি চলে আসবো। দূত চলে আসছেন, মাঝখানে দজলা নদী ছিল, বাগদাদ শহরে বাদশার অবস্থান, দরবার ছিল, আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবস্থান ছিল দজলা নদীর অপর পারে। ইমাম মাহদী রাহমাতুল্লাহি আলাইহির দূত চলে আসলেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে আসার কথা ছিল, কিন্তু তিনি আসলেন না। তিনি আসলেন রাত 1টার সময়। 1টা বেজে গেছে, মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গিয়েছেন। যখন রাত 12টা পার হয়ে গিয়েছে, নাস্তিকের আনন্দ ফুলে উঠেছে, বাদশাকে বলতেছে, বাদশা, আমি একজন খ্রিস্টান পাদ্রী, আমার সামনে মোকাবেলা করার মতো কোনো মানুষকে আজ পর্যন্ত পাই নাই। আপনি যাকে আহ্বান করেছেন সে হয়তো শুনেছে আমি একজন বড় পাদ্রী, আমার কথা শোনার সাথে সাথে সে ভয় পেয়ে গিয়েছে, আসবে না। বাদশাহ পেরেশান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বারবার দূত পাঠায়, দেখো তো আসছে নাকি। গেট পর্যন্ত যায়, আবার ঘুরে চলে আসে, না আসে। রাত 1টা বেজে গেছে, ইমাম সাহেব রাজ দরবারে প্রবেশ করলেন। বাদশা জিজ্ঞেস করলেন, জাহাপানা হযরত, অপেক্ষায় ছিলাম অনেক সময় হলো, রাত 8টা বাজে খবর পাঠিয়েছি, এখন বাজে 1টা, এত দেরি করলেন, আমার দেরি সহ্য হচ্ছে না। ইমাম সাহেব বললেন, আশ্চর্য একটি ঘটনা দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম, এই জন্য দেরি হয়েছে। কি আশ্চর্য ঘটনা? ইমাম সাহেব বললেন, আমি দজলা নদীর পাড়ে দাঁড়ালাম, নৌকা পেলাম না, বহুক্ষণ অপেক্ষা করলাম, এরপরে দেখলাম নদীর মধ্যে থেকে তক্তা বের হয়ে আসলো, এই তক্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, আবার দেখলাম প্যারাগ এসে প্যারাগ লেগে যাচ্ছে, নৌকা হয়ে গেল। এরপরে দেখলাম আলকাতরা এসে গোটা নৌকাই একদম কালো বানিয়ে দিল। এরপরে কোন চালানেওয়ালা নৌকার উপরে নাই, মাঝি মাল্লা নাই, নৌকাটা আমার কাছে চলে আসলো, আমি নৌকায় উঠলাম। দজলা নদীর উল্টা দিকে, যেই স্রোতের উজান দিকে আপনার দাস দরবার, এই উজান দিকে আমাকে নিয়ে এসে নামায় দিল। এই দৃশ্য আসার সময় এবং নামার পরে নৌকা অদৃশ্য হয়ে গেল। এটা আসার সময় এবং নামার সময় এই জিনিসগুলো দেখতে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। বাদশাহ আশ্চর্য। নাস্তিক বলে, তুমি তো একজন শিশু,
ভেবেছিলাম যে তুমি বড় দার্শনিক আলেম, আজকে দেখছি তুমি একেবারে নাদান, একেবারে শিশু। এটা কোনোদিন সম্ভব? একটা নৌকা নদীর মধ্যে থেকে তক্তা উঠে আসবে, অটোমেটিক হয়ে যাবে, একটার পর একটা তক্তা লেগে যাবে, জোড়া লেগে যাবে, আবার আলকাতরা দিয়ে কালো হয়ে যাবে, আবার সেই নৌকাটা একাই চলে আসলো নজলা নদীর অতিক্রম করে, কোনো বাজি নাই, কোনো মাল্লা নাই, আবার তুমি সেই নৌকা থেকে নামলে নৌকা উধাও হয়ে গেল। কিন্তু একটা আজগবি গল্প তুমি শোনাচ্ছ, এটি কি কোনোদিন হইতে পারে? অবিশ্বাসযোগ্য কথা, কোনোদিন এটা বিশ্বাসযোগ্য নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটা যদি অবিশ্বাসযোগ্য হয়, তাহলে এত বড় কোন কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো চালানেওয়ালা নাই, এমনি এমনি চলতেছে, এমনি এমনি হয়ে গেছে। এখন আমি গেদা শহরের মতো শিশু, বাচ্চাদের মতো শিশু, নাকি তুমি শিশু? এটা তুমি চিন্তা করে নাস্তিক একেবারে লজ্জিত হয়ে সেখান থেকে বের হয়েছে। নাস্তিকদের কপালে ঈমান নাই, নাস্তিকরা কোনোদিন ঈমান আনতে পারে না। যদিও কোনো জায়গায় ঠকে যায়, যদিও কোনো জায়গায় লজ্জিত হয়, লজ্জিত অবস্থায় ওখান থেকে সরে চলে যায়, ওদের কপালে আল্লাহ তাআলা ঈমান মুছে দিয়েছে। বাকি অনেক আলোচনা আছে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী সময় করব ইনশাআল্লাহ। যারা সুন্নাত